জাদুর শহর ঢাকা থেকে সরিয়ে নেওয়া হতে পারে বাংলাদেশের রাজধানী। থাকবে না অতিরিক্ত যানজট এবং বায়ু দূষণ। সম্প্রতি এমনটাই সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স। ফলে বাংলাদেশের নতুন রাজধানী কোথায় হতে পারে সে নিয়ে নানান প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। 400 বছরের পুরনো নগরী ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু বেশ কয়েক বছর আগেই 2 কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ এবং যানবাহনের গতিসূচকে একদমই তলানিতে অবস্থান করছে এই নগরী। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের 10 সেপ্টেম্বর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল রাজধানী ঢাকার স্থানান্তর। বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ু দূষণ সূচক, যানবাহনের গতি সূচক সহ 8টি বৈশ্বিক গবেষণা এবং সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে সবকটিতে ঢাকার অবস্থান সবার নিচে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিচ্ছে টাস্ক ফোর্স কমিটি। ঢাকায় 85% অবকাঠামো অঅনুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। একই সাথে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে 1997 সালে যেখানে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় 25 কিলোমিটার, সেখানে 2015 সালে তা এসে দাঁড়িয়েছে 6.7 কিলোমিটারে। প্রতিবেদনে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে গুরুত্ব সহকারে। নগরে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্ক ফোর্স কমিটির ওই প্রতিবেদনে। প্রতিবেদনে একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়। এর জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে। গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারেও গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধের সুপারিশ জানিয়ে ট্রেনের মতো টেকসই গণপরিবহনের জন্য উড়াল রেলপথের কথা বলা হয়েছে প্রতিবেদনের সুপারিশে। সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শের পাশাপাশি ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স। এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ খানিকটা কঠিন হয়ে উঠতে পারে। এছাড়া ব্যাটারি চালিত রিক্সা, লেগুনার মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় দ্বিতল বাস বাড়ানোর কথাও বলেছে টাস্ক ফোর্স। সর্বোপরি ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।